যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানব কল্যাণের জন্য মানুষের জন্য আমরা সব সময় কাজ করে যাই এবং মানুষকে যে জায়গায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যারাই আমরা সেখানেই দৌড়ে ছুটে যাই। আমরা আজ যে জায়গায় আসছি আপনারা জানেন যে 2022 সালের যে ভয়াবহ দুর্যোগ, বন্যার পানি মানুষের যে ক্ষতিগ্রস্ত মানুষকে যে অভাবে বিপদে ফেলেছে সেটা কাটিয়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন। আর সেটা কাটিয়ে উঠতে সময় থাকলেও প্রয়োজন হবে, কারণ মানুষের যদি সহযোগিতা না থাকে তাহলে অনাহারী ক্ষুধার্ত মানুষ, গড়হীন মানুষ, চিকিৎসাহীন মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ ঘুরে দাঁড়াতে পারবে না। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাঙালি যে যে জায়গায় আছেন তারা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেটের এই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আজ আমরা এমন একটি সংগঠনের সাথে আছি। আমি প্রথমে বলবো, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, প্রত্যেকের এই ভিডিওটি ভালো করে শোনার দরকার। কারণ প্রোগ্রাম আমরা অনেকেই করেছি, অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি এই সংবাদ বা সাংবাদিকতার অঙ্গনে। আজকের যে প্রোগ্রামটি একদম ব্যতিক্রমী আমি মনে করি এই কারণে, আল্লাহর গড় মসজিদ পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গড় হচ্ছে মসজিদ। আর সেই মসজিদের গড় থেকে বা মসজিদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমি আমার পক্ষ থেকে প্রথম দেখেছি। তবে এটা বাংলাদেশের কোনো মসজিদ না, লন্ডনে অবস্থিত সেই মসজিদ, যার নাম হচ্ছে ডার্গেনহাম জামে মসজিদ। আমরা এখানকার নেতৃবৃন্দ আছেন, তাদের যে এই উদ্যোগ, এই উদ্যোগকে আমি মমিন হিসাবে, মুসলমান হিসাবে স্বাগতম জানাই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তারা যেন এই সাহায্যের হাতটিকে আরও বেশি করে প্রসারিত করতে পারেন এই বাংলাদেশের মানুষের জন্য, গরিব মানুষের জন্য, অনাহারী ক্ষুধার্ত মানুষের জন্য, গড়হীন মানুষের জন্য, চিকিৎসাহীন মানুষের জন্য, এই মানুষগুলোর পাশে যেন তারা বেশি বেশি থাকতে পারেন। আমি আশা করব প্রবাসের সেই ইউকের অনেক মসজিদের দায়িত্ব অনেক বাঙালিরা আছেন, আপনারাও চাইলে কিন্তু এই যে আজকে যে ডাগেনহাম মসজিদ যে উদ্যোগ নিয়েছে আপনারাও নিতে পারেন। এখানে সেই মসজিদের ইমাম মহোদয় আছেন এবং আছেন মসজিদের সেক্রেটারি। আমরা তাদের কাছ থেকে দুই একটি কথা শুনে একদম শর্ট করে আমরা এই প্রোগ্রামটি শেষ করব, কারণ আজকে সিলেটের তাপমাত্রা খুবই বেশি, গরম অনেক বেশি। আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছি যে সিলেটের তাপমাত্রার বিষয়ে। তো প্রথমে আমি এখানে সেক্রেটারি মহোদয় আছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রচণ্ড গরমে এবং এই দুর্যোগের সময় আপনারা লন্ডন থেকে মাটি ও মায়ের টানে ছুটে এসেছেন এই বাংলাদেশের সিলেটের মাটিতে এবং এসে এই গরিব মানুষগুলোকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাও আপনাদের মসজিদের পক্ষ থেকে। তা আমরা একটু জানতে চাই যে এই মসজিদটি লন্ডনের কোন জায়গায় অবস্থিত এবং কতদিন থেকে আপনারা এই উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম। নামটা একটু বলবেন প্রথমে। আমার নাম মুয়াজ্জেম হোসেন খান জুনেদ। আমি ডাগানাম জামে মসজিদের জেনারেল সেক্রেটারি। আমরা এই মসজিদের এই কাজ আমরা অনেক দিন থেকে চালিয়ে যাচ্ছি, বাংলাদেশে সাহায্য করা, ঘর নির্মাণ, ত্রাণ সামগ্রী, এইগুলা গত বছরে আমরা 2টি জায়গায় আমরা ত্রাণ বিতরণ করছি। আপনারা হয়তো দেখছেন অন্যান্য চ্যানেলের মাধ্যমে। আমরা চাই, আমি বিশেষ করে আমি আমার মসজিদ কমিটি আমরা এইটাই চাই যে বাংলাদেশ লন্ডনে অনেক মসজিদ আছে, সব মসজিদ যদি আমাদের মতো লোকদের কাছ থেকে চাঁদা আদায় করে আর এইগুলা যদি বাংলাদেশে নিয়ে আসে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়, তাহলে মানে আমাদের দেশে গরিবের অনেক উপকার হবে। এই জন্যই আমি এইটা আসলে শুরু করছি এবং গত বছর আমি আরেকটা টিভিতে ইন্টারভিউ দিছি এবং দিয়ে ওইটাই বলছি যে আমাদের লন্ডনের যতগুলা মসজিদ আছে সব মসজিদ কমিটির লোকেরা এবং এলাকাবাসীরা চাইলে মানে অনেক দান করতে পারেন। বিভিন্ন সংগঠনে টাকা পয়সা নিয়ে আসে, আমাদেরও পারিবারিকভাবে আমরা দেই, ব্যক্তিগতভাবে আমরা দেই, সবাই দেয়। কিন্তু দিলে কি হবে, কোনো মসজিদ আমি বিগত দিনে জানি নাই, কিন্তু এইবার আসিয়া শুনছি অনেক মসজিদ নাকি বাংলাদেশে অনেক ধরনের ত্রাণ সামগ্রী দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরাও দিয়ে যাচ্ছি এবং আগামীতে দিব, অব্যাহত থাকবে। এটাই আপনারা দোয়া করবেন। আর আমি আমার ডাগানাম মসজিদ কমিটি, আমার সকল ভাই এবং আমার ডাগানামের সমস্ত মুসল্লিয়ান যারা আছেন, আমাদের পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি যত মুসল্লিয়ান আছেন, আমরা ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনাদের কাছে আমি বাংলাদেশের জন্য আপিল করছি। আপিল করার সাথে সাথে ওনাদের উদার হাত বিলিয়ে দিছেন আমাকে জন্য ওই বাংলাদেশের ত্রাণ সামগ্রী
দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, এবং গরিবরাও পেয়ে আশা করি খুশি হবে, এবং আগামীতে ইনশাল্লাহ এইটা অব্যাহত থাকবে। এবছরে আপনারা দেশে যেহেতু এসেছেন, মানে কতগুলো পরিবারকে আপনাদের এই ত্রাণ সামগ্রী দিয়ে যাবেন? আমি আসলে টার্গেট নিয়ে আসছিলাম 700 পরিবারকে দিব, কিন্তু দেশে আসার পরে দেখছি না 700 হবে না। এখন আমি টার্গেট নিছি 1100 পরিবারকে দিব, কিন্তু 4টা জায়গায় দিব। এইখানে এই সিকনাগুল ইউনিয়নে দিব একটা, আগামী রোববারে দিব বালাগঞ্জ উসমানীনগরে একটা, এরপরে নবীগঞ্জে একটা দিব, আবার আরেকটা দিব। এখন আমি ডিসাইড করি নাই কোন জায়গায় দিব, কিন্তু আরেকটা দিব সুনামগঞ্জের দিকে। ধন্যবাদ। আমাদের প্রবাসীদের কারণে আমরা সিলেটবাসী তথা সারা দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তারা হচ্ছেন প্রবাসী যোদ্ধা, আর তাদের কারণেই কিন্তু আমরা যখনই কোনো দুর্যোগে পড়ি তখন দুর্যোগটি কাটিয়ে উঠতে সহজ হয়। আমরা এটা গর্ব করে বলি যে আমরা সিলেটি, আমাদের সিলেটিরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাই আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি। সবসময় কিন্তু তারা তাদের সাহায্যের হাতকে প্রসারিত করছেন, এবং আগামীতেও যেন তাদের এই হাতকে আরও শক্তিশালীভাবে প্রসারিত করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমাদের কাছে আছেন সেই মসজিদের ইমাম মহোদয়। আমরা আসলে ইমাম সাহেবের কাছ থেকে জানবো যে ডাগেনহাম মসজিদের ইমাম সাহেব আসলে এই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এবং তারা মসজিদে যে মুসল্লিরা আসছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বাংলাদেশের গরিব অসহায় মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী দিচ্ছেন, এটাতে তারা আসলে কতটুকু আনন্দিত? এই সেই সুদূর প্রবাস লন্ডন থেকে আপনারা এসেছেন এই ত্রাণ নিয়ে গরিবের কাছে থাকার জন্য। আসলে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি, আর কতগুলো মানুষকে দিচ্ছেন, এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে আপনাদের মসজিদ থেকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমাদের ডেগানহাম জামে মসজিদের পক্ষ থেকে আজ এই ত্রাণ বিতরণ করার জন্য আমরা এখানে আমার সেক্রেটারি সাহেব সহ এই এরিয়ার গণ্যমান্য মানুষ এবং আমাদের সাংবাদিক সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা প্রবাসে থাকি, স্পেশালি এখানে যে কথা হচ্ছে ডেগেনহাম জামে মসজিদ, এই মসজিদের পক্ষ থেকে লাস্ট ইয়ারও আমার সেক্রেটারি সাহেব অনেক ত্রাণ নিয়ে আসছেন। আমরা যারা প্রবাসে বসবাস করি, আমরা প্রবাসে থাকি ঠিক আছে, কিন্তু আমাদের হৃদয়টা এই 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 রুদ্রমাখা এই বাংলাদেশের প্রতি। আমরা সেখানে রুজি করি মনে করি 1 লক্ষ টাকা, কিন্তু আমাদের কাছে খরচের জন্য 20,000 টাকা রেখে আমরা সব টাকা কিন্তু বাংলাদেশের জন্য ছেড়ে দেই। এই আলোকে আমাদের এই দুর্যোগ যখন হয় তখন এই প্রবাসীরা সেখানে বসে থাকতে পারে না, যে যেভাবে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের এই মসজিদের পক্ষ থেকে মনে করেন আমাদের এই সেক্রেটারি সাহেব উনি নিজের উদ্যোগে নিজের খরচে এই যে একটা যাতায়াত খরচ, এই যাতায়াত খরচটাও কখনো কখনো কোনো আমরা চ্যারিটি বলি, দেন যে সংস্থা থেকে দেওয়া হয়, চাঁদা দেওয়া হয়, তাদেরকে আমরা চ্যারিটি বলি। এই আমাদের ডেগেনহাম জামে মসজিদ এই চ্যারিটির পক্ষ থেকে যেন আমার সেক্রেটারি সাহেব আসতেন, উনার নিজের করেছে এই প্লেন বালা উনার নিজে দিয়ে, আমিও মনে করেন আমার প্লেন বালা দিয়ে আসছি। সব টাকাগুলো যেন আমরা গরিব দুঃখী মেহনতি মানুষকে দিতে পারি। তো এটা হচ্ছে এই কথা আমাদের। কোনো টাকা আপনার কোনো কাজে ব্যবহার করছেন না, করছেন না, আপনার আসা যাওয়া ব্যবহার এই যে এটা সম্পূর্ণ ব্যয় হচ্ছে গরিবের কল্যাণে, গরিবের কল্যাণ। এই যে ব্যাগটা দেওয়া হচ্ছে, সাদা যে ব্যাগটার সাথে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ ব্যাগের টাকা আমার সেক্রেটারি সাহেব দিচ্ছেন। ব্যাগের সম্পূর্ণ এই বা গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত, এগুলো সব কিছু ব্যক্তিগত পক্ষ থেকে যেন সব টাকাগুলো যেন গরিবরা পায়, এই হচ্ছে কথা আমাদের। আর একটা কথা হচ্ছে এই এখান ছাড়াও আমরা লন্ডনে আমরা বিভিন্ন চ্যানেলে টাকা তোলা হয়। এই চ্যানেলে টাকা তোলা হলে এগুলো অনেকটা কিন্তু রাস্তার মধ্যে যাতায়াত খরচ হয়ে যায়। তো আমরা এরা এখান থেকে এই পৃথিবীর মানুষদেরকে তথা বাংলাভাষী মুসলমান দুনিয়ার যে জায়গায় থাকুক না কেন, আমরা এটা অ্যাডভাইস করতে চাচ্ছি যে আমাদের যেখানে যে মসজিদ আসে না কেন, আমাদের এই মসজিদের পক্ষ থেকে তুলে যদি কেউ না কেউ আসতেছে, কিন্তু কেউ না কেউ প্রত্যেক দিন, প্রত্যেক ইয়ার, প্রত্যেক মাস আসতেছে, যদি নিজের কমিটির পক্ষ থেকে দেওয়া হয় এই তাহলে টাকাগুলোর জন্য যথাসময়ে গরিব দুঃখী মানুষের হাতে পৌঁছে যায়। এর জন্য প্রত্যেকটা মসজিদ যেন এইভাবে উদ্যোগ নেয়, এই আশা আমরা পোষণ করি। আর বিশেষ করে আমি ইমাম হিসাবে আমার ডেগেনহাম জামে মসজিদের এই যে মসজিদ পরিচালনা কমিটি অনেক কষ্ট মেহনত করতে হয়। এই মেহনত এবং মশক্কত করে এই দেশের জন্য
দেশের জন্য সবগুলা ব্যয় করতে চাচ্ছেন। তারপরে কথা হচ্ছে যে ওনারা যখন চারাটি ডাক দেন যেন আমরা বন্যায় কবলিত মানুষকে আমরা দিব, তখন মসজিদ পরিচালনা কমিটি ডাক দেন, তখন প্রত্যেকটা মুসল্লি আগাইয়া আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এগিয়ে আসাকে কবুল করুক, প্রত্যেকের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। বাংলাদেশের মানুষ তথা মুসলমান যে যেখানে আসে, মুসলমানের যে সাহায্য করতেছে এই সাহায্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। এই যে কয়েকদিন আগে আমাদের কুরবানি চলে গেল, এই কুরবানির সময় আমরা ইউরোপ আমেরিকায় যারা আসি বা মধ্যপ্রাচ্যে যারা আসি, আমরা হয়তো বা গুস্ত কিছু খাই না, গুস্ত কিছু পাই না, কিন্তু আমাদের প্রাণের দাবি, আমাদের দাবি হচ্ছে আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কিছু খাও। এই বছর গড়ে আমি প্রায় 12.5 বছরে আমি আসছি। এই বছর এসে দেখলাম যে বাংলাদেশে যে পরিমাণ কোরবানি, সেই দেশে যে কোরবানি দেওয়া হয়, কিন্তু কোরবানি কোথায় দেওয়া হয় কেউ দেখবে না, সেই দেশের রুল। যাই হোক, আলহামদুলিল্লাহ এই প্রবাসীরা দিতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আর দেশের মানুষ যেন এই প্রবাসীর জন্য দোয়া করছে, এই যে মহামারী গেছে সবাই প্রাণ ভরে দোয়া করছে, তাই বলে আজ আমরা এখানে আসতে পেরেছি, দান করতে পেরেছি। তাই সবাই দোয়া করবেন। আর এই মসজিদ পরিচালনা কমিটির জন্য আপনারা সবাই দোয়া করবেন, মসজিদের মুসল্লির জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সর্বশেষ একটি বিষয়, এই যে আপনারা দেশে আসলেন, দেশের যে দুর্যোগটা, ভয়াবহ দুর্যোগটা সিলেটের উপর দিয়ে গেছে, শতকরা প্রায় 95% মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং বিশেষ করে 70% মানুষের কিন্তু কাঁচা ঘরবাড়ি এগুলো নষ্ট হয়ে গেছে। সে বিষয়ে আপনার প্রবাসী যারা আছেন, প্রবাসীদের উদ্দেশ্যে মানে কি বক্তব্য রয়েছে? এদেরকে ঘুরে তুলতে হলে, দাঁড় করতে হলে আমাদের আরো বড় ব্যাপক আকারে সহযোগিতা প্রয়োজন, এবং ইমিডিয়েটলি জরুরিভাবে এই গড় সংস্কারের জন্য সাহায্যের প্রয়োজন। জি, ইনশাল্লাহ, এটা আপনি যা বলছেন আমরা বলছি তো, আপনাকে একটা কাউন্ট দিলাম। আমাদের দৌড় বলা যায় সিলেটি ভাষা, আমাদের দৌড় এই লন্ডনে থাকে বা প্রবাসে থাকে, কিন্তু আমাদের হৃদয় এই মাটিও মানুষের সাথে থাকে। বুঝতে পারছেন নি? আমরা সবাই, আপনি এসে দেখে যেটা গেলেন আপনার চোখে, আপনার প্রবাসীদের উদ্দেশ্যে আপনি বললেন যে আপনি কি দেখেছেন, এই মানুষগুলোকে কিভাবে সাহায্যের প্রয়োজন এবং কতদিনের ভিতরে সাহায্যের প্রয়োজন। যে আমি এর জন্য আপনাদের মিডিয়া কর্মী ভাইদেরকে আমরা ধন্যবাদ দিব। আমি আমার আলহামদুলিল্লাহ ব্যক্তিগত পক্ষ থেকে দিয়েছি, আমার ফেসবুকের মাধ্যমে আমার প্রবাসীদেরকে জানিয়ে দিয়েছি, আপনার মাধ্যমেও আমরা জানিয়ে দিতে চাই, বা আপনাদের এই অনলাইন টিভির মাধ্যমে আমরা জানতে পারি। এটা কিন্তু এই প্রবাস থেকে টাকা হওয়ার একটা মাধ্যম। আমরা যদি এইভাবে দেখি, মনে করেন আমি বাড়িতে আসি, তখন আমার আত্মীয় স্বজন বলছেন যে মানুষরা খাওয়া দাওয়া পাচ্ছে না, আমাকে অনেকবার বলছেন যে খাওয়া দাওয়া নিয়ে যাওয়ার জন্য, পানি পাচ্ছে না, পানি নিয়ে যাওয়ার জন্য। এই এখানে আমরা যারা তাকে, আমাদের দুঃখিলার কিসের দুঃখ, কিন্তু যারা দেখে তাদের অনেক দুঃখ লাগে। এইভাবে ইনশাআল্লাহুল আজিজ আমরা যারা প্রবাসে আসি, আমি তাদেরকে অ্যাডভাইস করব, এই যে আপনারা দেখতেছেন অনলাইনের মাধ্যমে, এর চেয়ে আরও মহা অসুবিধার মধ্যে গরিব দুঃখী মানুষ সময় কাটাইতেছে। দেন অনেক সময় কিন্তু কারেন্ট ছিল না, যে সময় মহাপ্লাবন ছিল তখন এইভাবে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, মানুষদের ক্যামেরা করে আপনাদেরকে শো করবে। তাই যে যেখানে আসেন, আমাদের নিজ নিজ ব্যক্তিগত পক্ষ থেকে আগাই আসি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ এই দুর্যোগ থেকে আমরা সবাই কাটিয়ে উঠতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ড্রাগেনহাম জামে মসজিদ, যেটা লন্ডনে অবস্থিত, এই মসজিদের উদ্যোগে তারা নিজ করছে মুসল্লিদের কাছ থেকে কিছু টাকা আদায় করেছেন, এবং সেই টাকা দিয়ে সম্পূর্ণভাবে গরিব অসহায় মানুষের কাছে এই ত্রাণটি তারা নিজ হাতে পৌঁছে দিতে পারছেন বলে তারা হয়তো ধন্য মনে করছেন, গর্বিত মনে করছেন। পাশাপাশি তাদের কাছ থেকে তারা যে নিজের চোখে বাংলাদেশের সিলেটের এই মানুষের কষ্ট দেখেছেন, তাদের অন্তরে এটা আঘাত পেয়েছেন, তাদের কলিজায় আঘাত লেগেছে। তারা দাবি করছেন আপনারা প্রত্যেকটি মসজিদ থেকে চাইলে কিন্তু এগিয়ে আসতে পারেন, যার যার জায়গা থেকে আপনারা এগিয়ে আসতে পারেন, এবং দ্রুত সিলেটে এই যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় 70% মানুষের কাঁচা ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, এই মানুষগুলোকে সাহায্য করা দ্রুত প্রয়োজন, নয়তোবা তারা ঘরে ফিরতে পারছেন না। অনেকেই থাকতে হচ্ছে গাছতলায়, অনেকেই থাকতে হচ্ছে রাস্তায়, অনেকে না খেয়ে, অনেকে শুকনো খাবার খেয়ে, কোনোভাবে তাদের এই মানবতার জীবন পরিচালনা করছেন। এখানে যে মানুষগুলো আছেন, আপনারা দেখেন এই প্রচণ্ড গরমের মধ্যেও এক মুঠো খাবারের জন্য তারা এখানে বসে আছেন, খাবারের সংবাদ শুনেছেন, সকাল থেকে অপেক্ষায় আছেন। তাই আমরা দেরি আর করতে চাই না, কারণ তারা এমনিতেই এই দুর্যোগের সময় অনেক কষ্টে আছেন। এখানে অনেক মানুষ আছেন যারা ঈদও করেন নাই, ঈদের ঘ্রাণটি, ঈদের আমেজটি তাদের মাঝে নেই। এই দুর্যোগে তাদের সব কিছু কেড়ে নিয়েছে, তারা খেয়ে না খেয়ে বেঁচে আছেন। আজকের এই সময়টায় আমরা আপনাদের সাথে নিয়ে আছি, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর এই সমস্ত অসহায় মানুষের কল্যাণে যেন আপনারা এগিয়ে আসতে পারেন, সেই প্রত্যাশা, সেই আশা, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। আপনারা একটু শুরু করে দেন। হ্যাঁ, আমরা আসলে এখানে যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু লেট করতে চাচ্ছেন না। তারা বলছেন যে গরমের মধ্যে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, আমরা দ্রুত এটা শেষ করে নেব।
ড্রাগন হাম জামে মসজিদ আজকে এলাকাবাসীর পক্ষ থেকে যে এই ত্রাণ সামগ্রী উপহার দিচ্ছেন, আমরা তাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। আপনারা নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, এদিকে আমরা দু একটি কথা শুনি। আমার এখানে অনেক মা বোনেরা আছেন। সাসি একটু উঠো গো, উঠো উঠো। আবরা নেই, আবরা তাই আপনার বাপরা খান ছিল নি? তাই একটু আসেন, কাছে আসেন, একজন আসেন। তাই বাড়ি কোন জায়গা? কান্দি তাই কথা কইতে পারেন? জি না। আচ্ছা, তাই ঘর বাড়ির অবস্থা কিটা? বালা না, ঘর বাড়ি আসেন না ভাঙ্গিয়া গেছে? ভাঙে গেছে। ভাঙ্গিয়া গেছে। তার নাম কিটা? নাম কি দেবো তোমার? কইতে পারতেন? আবরাতে আছি কেন আপনি? নাম জানি না। আমরা একজন মানুষ দেখেন কথা বলতে পারছেন না, বয়স প্রায় 70-75 হবে। এই মানুষগুলোকে আজকে কিন্তু সাহায্য দেওয়া হচ্ছে ড্রাগন হাম জামে মসজিদ সাবারুন্নেসা। হ্যাঁ, ওনার আপনার নাম কিটা? শমসুন্নেসা। আপনার এই দুর্যোগের সময় কিলা খাটাইলা করে পানি আসিলনি? পানি আছে, ঘর দুয়ার ভাঙ্গিয়া বেড়ে উড়ে ভাঙ্গিয়া গেছে। বেড়াউড়া ভাঙ্গি গেছে, গীতা ঠিক করাইছুন নি? জি না, ফারা নানি? জি না, আপনার পরিবারের মানুষ কজন? আমরা মানুষ 8 জন। 8 জন। রুজু কজন হন? রুজি 2 জনে, এখন বুড়া কি কোনো স্রোত বুড়ার ছেলে, কিন্তু কষ্ট করে খাইরা খানি দেনি কিলা চলে? ওলা কষ্ট করে খাই আর রে বাবা। গড় ঠিক করতে পারত নাই? জি না, পারি না। নাম কিতা আপনার? শমসুন্নেসা। আপনার স্বামীর নাম কিতা? বুরহানুদ্দিন। কোন গাঁও বাড়ি? খান্দিগাঁও। খান্দিগাঁও। এই যে এখানে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কোনো অসুবিধা আছে কিনা, প্রত্যেকটি মানুষের ঘর ভেঙে পড়েছে, প্রত্যেকটি মানুষের সাহায্য প্রয়োজন, এটা দ্রুত সাহায্যের প্রয়োজন। এই মানুষগুলোকে ড্রাগন হাম জামে মসজিদের পক্ষ থেকে ত্রাণ দিবেন, তাদের এই মানুষগুলোকে খুঁজে বের করেছেন। আসলে সঠিক পাওয়ার মানুষ যারা আছেন তাদেরকেই তারা কিন্তু নির্ধারণ করেছেন। ইনশাআল্লাহ এটা তাদের যে আজকের এই এত দূর থেকে আসা, সেটা আল্লাহ নিঃসন্দেহে কবুল করবেন। এই কারণে যেই মানুষগুলোর সাথে আমি কথা বলবো, আপনারা একটু কথা শুনলেই বুঝতে পারবেন যে তাদের অসুবিধাটা কি। সাসি, আপনার বাড়ি কোন জায়গাত গো? হ্যাঁ, ও ফানি চড়াত পারি গরু নষ্ট হয়েছে নি আপনার? জি আমার ঘর ভাঙ্গিয়া পড়ে গেছে। এখন ঠিক করে দিতে পারতা নাই? জি না, ঠিক করাইতে আমি পারছি না। পারছুন না? জি না, আমার স্বামীও নাই, আর আমি 2 মেয়ে আর 1 ছেলে প্রতিবন্ধী তারে লই আছি। ছেলে প্রতিবন্ধী? জি সে তো খুব কষ্টে আছেন। জিও আপনার নাম কি দা? রহিমা। রহিমা বেগম। জিও। কোথাও আপনার বাড়ি? ও ফাটনি পাড়া ফানি চড়া। পাটনিপাড়া ফানিছড়া। জিও। আচ্ছা আচ্ছা। এই যে আমার রহিমা, উনার নাম হচ্ছে, আপনারা দেখেন যে উনার একটা ছেলে সে প্রতিবন্ধী এবং 2টা মেয়ে নিয়ে তিনি আছেন, উনার স্বামীও নেই। এই যে কত অসহায় এই মানুষগুলো, আজকে যে ত্রাণ পাচ্ছেন তারা দোয়া করা লাগবে না, তাদের মনটা যখন খুশি হবে তখন আল্লাহ তাআলা আরো সেটা কবুল হয়ে যাবে। তাদের জন্য আজকে দোয়া করবানি যারা জিও আলহামদুলিল্লাহ দোয়া করম। খুশি হয়েছেন না? জিও সবার দোয়া করম, যত মুমিন মুসলমান আছেন সবার আমরা সাহায্য সহায়তা করছেন, সবার আমরা দোয়া করি। মুমিন মুসলমান যা আছেন সবার আমরা দোয়া করতে আছি। ধন্যবাদ যারা আছেন। আমরা এই যে পর্যায়ক্রমে এই ত্রাণটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে, আমরা এটা দেখাবো কবে এই মানুষগুলোকে, যেটা বলেছিলাম যে আর্থিকভাবে আরও সহযোগিতার প্রয়োজন, আপনারা হাত বাড়িয়ে দিন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি আশা করব যারা রেদওয়ান ভাই আছেন এবং ঢাকা থেকে আছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করব এই মানব কল্যাণের জন্য, মানুষের জন্য যে কাজটি আমরা করছি সেটি আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে এটা প্রচার প্রসারণা করে দিবেন। এখানে আজকের যে ভিডিওটি আমরা করছি, এখানে চাল দেওয়া হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। আশা করব আপনারা যারা আছেন অবশ্যই এটা এসে নেবেন। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, আপনার বাইরে থাকুন নি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক। ডাকে নাম জামে মসজিদের পক্ষ থেকে এবং ডাকে নাম এলাকাবাসীর পক্ষ থেকে যে অসহায় গরিব মানুষের পাশে শুধু তাদের একত্রতা ঘোষণা করার জন্য আজকে আমাদের এই করুণ অবস্থার জন্য তারা এখানে এসেছেন। এই এলাকার নাম হইল পানিছড়া, আসলে একটা গরিব এলাকা। আর এই ডাকে নাম জামে মসজিদ আসলে একটা ঐতিহাসিক মসজিদ। প্রতিটা বছর তারা, এর আগেও তারা এসে এখানে ওই ফতেপুর এলাকায় একটা মসজিদ করে দিয়েছে এবং অনেক ত্রাণ সামগ্রী দিয়েছে। এবারও তারা আসছে 4-5টা এলাকা নিয়ে, তারা এটা সংঘবদ্ধ হয়ে এসেছে। শুধু ত্রাণের সামগ্রীটা আছে ডাকেনার মসজিদ এবং ডাকেনা এলাকাবাসীর পক্ষ থেকে, কিন্তু আনুষঙ্গিক যা খরচ ওনাদের ব্যক্তিগতভাবে। তো আসলে ওইটা একটা ঐতিহাসিক এলাকা। আমি যে এখানে আসছি এলাকা থেকে, আমি শাহিদগাঁ বৃহত্তর শাহিদগাঁ এলাকাবাসীর পক্ষ থেকে আসছি। উনি শাহিদগাঁ এলাকাবাসীর পক্ষ থেকে যে শাহিদগাঁ একটা প্রবাসী সমিতি আছে, সমিতির উনি সহসভাপতি, উনার সাথে উনি জড়িত।
উনি এবং ইমাম সাহেব তারা নিজের উদ্যোগে আসছেন, শুধু দেখার জন্য আসছেন। উনি আসলে এটা একটা ঐতিহাসিক এলাকা এবং আসলে এলাকাটা গরিব। আপনি যে বলেছেন এলাকা এখানে ঘর দুয়ার কিছু নাই, তো এটা ডাকে না জামে মসজিদের পক্ষ থেকে একা পক্ষে সম্ভব না। আমিও আপনার সাথে একমত যে আরও মসজিদগুলো এগিয়ে আসুক, এগিয়ে আসলে আসলে আরও ঘর দুয়ার করার চেষ্টা করবে, তবে একটা সময়ের ব্যাপার। এই সময়ের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং ডাকেনা জামে মসজিদ এবং ডাকেনা এলাকাবাসীর পক্ষের জন্য আপনারা দোয়া করবেন। আরও প্রবাসী যারা আমাদের মসজিদ কমিটি আছে, আমার বৃহত্তর সাহিদিকা এলাকাবাসীর সমিতি আছে, ওনারাও প্রায় সময় সাহায্য করে থাকেন। আমি সবাইয়ের জন্য দোয়া কামনা করি, আর আপনার এলাকাবাসীও ওনাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। এখনও গ্রামের আশপাশে চতুর্দিকে রয়েছে পানি, মানুষ ফিরতে পারছেন না ঘরে, নেই ঈদের আমেজ, নেই ঈদের মাংস, খেতে পারছেন না তারা ঈদের মাংস রান্না করে, ঘরে নেই, চুলা নেই, অসহায়ের মতো রাস্তার পাশে আশ্রয়কেন্দ্রে এখনও সিলেট বিভাগে প্রায় 14,000 পরিবার বসবাস করছেন। তাদের মধ্যে তারাও রয়েছেন অনেকেই। এটা শুধু আমাদের কথা না, এটা যারা জরিপ করছেন তাদের বক্তব্য, তাদের কথা। এখনও প্রায় 14,000 পরিবার আছে আশ্রয়কেন্দ্রে। তার মানে দীর্ঘ 1 মাস থেকে এই সিলেটের মানুষ বন্যায় কবলিত হয়ে এই দুর্যোগে মানুষ কষ্টে জীবন সংগ্রামে এখনও বেঁচে আছে। তাই শুধু ডারগেনহাম জামে মসজিদ এখানে এগিয়ে আসলে চলবে না, আপনাদের প্রত্যেকের নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। এখানে যারা আজকে অতিথিবৃন্দ আছেন তারাও কিন্তু সেই দাবি জানাচ্ছেন। আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে ধীরে ধীরে আমাদের এই ক্ষতিগ্রস্ত এই প্রাণের মানুষগুলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় মানুষ যারা, তারা হচ্ছেন এই গরিব মানুষগুলো। এই মানুষগুলো যখন ঘুরে দাঁড়াবে তখন নিঃসন্দেহে আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার রহমত আমাদের এই মাটিতে নাজিল হবে। প্রিয় দর্শক, আপনারা এগিয়ে আসুন, আমরা সবাই মিলে তাদের এই দুর্যোগ সময়টি কাটিয়ে ওঠার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের হাতকে প্রসারিত করি। এখানে হ্যাঁ, আজকে এখানে কিতা কিতা দিরা আপনারা? আমরা দিলাম চাউল, ডাল, তেল আর আলু, পেঁয়াজ, লবণ। চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, পেঁয়াজ, লবণ। একটু ছোট্ট করে জানতে চাই, প্রবাসী যারা আছেন, আপনারা যেহেতু দেশে এসেছেন, নিজের চোখে দেখে যাবেন, কারণ প্রবাসে থাকা মানুষরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তারা অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, মানুষকে সহযোগিতা করতে চাচ্ছেন, সঠিকভাবে করতে পারছেন না। তা আপনি যে দেখে গেলেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ ক্ষয়ক্ষতি আছে, একটু যদি আপনি বলেন, বা ঘরের বিষয়গুলো যদি একটু বলেন। আসলে দেখে তো আমার তো কান্না আসছে। আমি তো দেখলাম যে আমি আসছি ঈদের আগে, আসছি এই এলাকায়, আমি পানি সাগরের মতো দেখছি। মানে সাগর আর এই যে এইগুলা যে লোকাল, এইগুলার কোনো পার্থক্য মতো বোঝা গেছে না। এত পানি, এই যে জায়গা আছে এই জায়গার উপরে গোলা পানি ছিল তখন। যাই হোক, আমি ওইটাই চাচ্ছি। আমি প্রথম আমি আমার ডেগেনাম এলাকাবাসী এবং মসজিদ পক্ষকে ধন্যবাদ দিলাম এবং এলাকাবাসীর ধন্যবাদ দিলাম যে তারা যে ত্রাণ সামগ্রী দিছেন এবং আগামীতে আরও দেওয়ার জন্য। কারণ হইলো ওরা নিডি পিপুল, ওদের আরও দরকার, আরও প্রয়োজন। কিন্তু এইগুলা তো আমার একার পক্ষে সম্ভব না, সবাই মিলে আসা দরকার। আর এখন ওইসব লোকদের দরকার, ওই কি বলে, গড় নাই, গড়ের টিনের দরকার, রাজাই তুষক এইগুলার দরকার। কারণ লোকের হান্ডি নাই, বাসন নাই, কোনো কিছুই নাই। কিন্তু ওদেরকে যেভাবে পারেন, ব্যক্তিগতভাবে পারেন, 1 to 1 পারলে হেল্প করেন, ওদের হেল্পের দরকার। ওইটাই আমার সবার কাছে। আর আমি সবার কাছে দোয়া চাই। আর বাংলাদেশে এত গরম, কি বলবো আপনাদেরকে, আমাদের জন্য দোয়া করবেন, আর কিছু বলার নাই। ওইটাই। ডাগেনহাম জামে মসজিদের সেক্রেটারি জুনেদ ভাই, ওনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম। কারণ আপনারা যারা প্রবাসী ওনাকে দেখছেন, ওনার চোখে যা দেখেছেন তাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তাই দেরি না করে দ্রুত সহকারে আপনি আপনার এলাকায়, আপনার আশপাশে, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে, আপনার নিজের যে যার ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। হ্যাঁ, সবাই এগিয়ে আসুন। আসলে এখন ত্রাণের চেয়ে বেশি দরকার হান্ডি বাসন, বিছনাপত্র এবং ঘর দুয়ার। এখন আমাদের জামে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে, দুয়ার মাধ্যমে এখন ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ধন্যবাদ। ছোট্ট একটি আবদার এসেছে যে এখানে একটি দোয়া হবে, ইনশাআল্লাহ আমরা চাই এই দোয়াতে আমরা সবাই অংশগ্রহণ করব। কারণ এখানে অনেক অসহায় মানুষ আছেন, গরিব মানুষ আছেন, আর আল্লাহ তাআলা এই গরিব মানুষকে আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে রাখেন।
তাদেরকে নিয়ে আজকে দোয়া হবে এখানে ইনশাআল্লাহ। এই দোয়াতে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের অনলাইন টিভির মাধ্যমে, সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করবেন, হেফাজত করবেন, আর সবাইকে তৌফিক দান করবেন, যাতে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে গরিবের কাছে এসে দাঁড়াতে পারি। হুজুর করি নৌকা দোয়া। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত গরমের মাঝে গরিব অসহায় মানুষ সকলরে লইয়া আল্লাহ রব্বুল আলামিন একটা মসজিদের পরিচালনা কমিটির সেক্রেটারি সাহেব, নওজোয়ান বায়ান পর্দানিশী মা বোন হল যুবক বায়ান তোরে লিয়া ভিখারির বেশে হাত বাড়াইছি, আমরার ফরিয়াদের কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশের প্রতি আপনার দয়ার মায়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত গরম অবস্থায় আপনার বান্দা বান্দিনী কেন হাজির হইছেন, লিওজহিল্লা যারা সদকা করছেন, দান করছেন, তারা ডোনেশন রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের তরে বারবার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানির তৌফিক দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ডেগেনহাম জামে মসজিদ পরিচালনা কমিটির কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাংলাদেশের কোনো দুর্যোগের কথা শুনেন, বারবার ও রাব্বুল আলামিন আপিলর লাগি মসজিদ বারবার এলান করা হইয়া আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মসজিদ পরিচালনা কমিটির কবুল আর মঞ্জুর ফরমাও। ডেগেনহাম জামে মসজিদের মুসল্লিয়ান কেরাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। এরারি দান সদকারে ডোনেশন রে কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের মুসিবতের সময় এই দান সদকারে রাব্বুল আলামিন নাজাত রুসিলা বানাই দিও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গরিব হলর গুরবতিরে দূর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন ইতা প্রত্যেকের রাত রে উফর রাত বানাই দেও, দানখারি রাত বানাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনার নাফরমানির কারণে আমরা হাত রে পরর সামনে লইয়া ভিখারির বেশে হাত বাড়ানির সুযোগ দিও না ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আইছেন প্রত্যেকটা মানুষের হাত রে উপর হাত বানাই দেও। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম সাহায্য সহযোগিতা যে যেভাবে করা কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা বলেন ডিয়ার ভাই হলর এই সাহায্যরে কবুল ফরমাও, এই অনলাইন চ্যানেলে কবুল আর মঞ্জুর ফরমাও। মিন কাসাওয়াল ওয়া মিন কাল কবুল ওয়া হাসানা উলাইকা রাফিকা। ربنا ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البراس والجنون والجزام والقرون ومن سيء الأسقام. وسلام على المرسلين والحمد لله رب العالمين. ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই মোনাজাতকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু কবুল করতে পারেন। আমরা এখানে আপনারা দেখেন যে তুমি নামটা কি এখন আর তো ভিডিও করার কোনটাই শুরু করল আপনারা? আপনারা আপনারা অন্তে কয়টা দিলাও গা? আমরা কিউ কই বিটুইন লাইন কই মিটারে এখন নামটা বানু বানু ফাইবার বানু বানু ফাইবার মানতে লাগলো ফাইবার মানতে লাগলো। যাই হোক আপনারা না সমস্যা না, আপনারা দেখছেন যে ডেগেনহাম জামে মসজিদের পক্ষ থেকে আজকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এখানে কয়েকটি আইটেম রয়েছে যাদের প্রত্যেকেরই প্রয়োজন এই মুহূর্তে, তাদের হাতে তুলে দিচ্ছেন তাদের খাবারগুলো। ইনশাআল্লাহ এই ভিডিওটি শেয়ার করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে লন্ডনে যারা আছেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই ভিডিওটি দেখে আমার লন্ডনে অনেক মসজিদ আছে যারা বাঙালিরা এটা পরিচালনা করছেন। প্রত্যেকটি মসজিদের উদ্যোগে যেন এরকম কিছু ফান্ড করে মানুষের কল্যাণে নিয়ে আসা হয়, আমরা সেটা আশা করছি। অন্তই দিল। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের ত্রাণ সামগ্রীর অনুষ্ঠান, যেটা আপনারা দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের
উপরে শুক্রিয়া যাপন করে কিন্তু এই ত্রাণ দেওয়াটা শুরু করেছেন মোনাজাতের মধ্য দিয়ে। এখানে অনেক অসহায় মানুষ আছেন যারা এগুলো নিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। অন্তাই ধরো খোলাম দুটো খোলাম, ওদিকে যাও ওদিকে যাও। এই যে দেখেন এই হুজুর একটু খোলাম না, আপনার থাকুক। এখানে ডারগেনহাম জামে মসজিদের সেক্রেটারি জুনেদ ভাই আছেন এবং আছেন ডারগেনহাম জামে মসজিদের ইমাম মহোদয়। তারা দুজন এখানে থেকে নিজ হাতে এই খাবারগুলো তুলে দিচ্ছেন এই অসহায় মানুষগুলোকে। এই মানুষগুলো যে এত কষ্টে আছেন এই বন্যা পরবর্তী সময়ে, এখনও দেখবেন আমরা এদিকে দেখাবো আপনাদেরকে পানির যে অবস্থা, এখনও পানি গ্রামগঞ্জে আছে। তবে কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ বা গরম দেওয়ার কারণে কিন্তু এই পানিটি কিছুটা হলেও কমেছে। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা সবাই সহায়তা করুন এবং শেয়ার করুন সিলেটের ম্যাগাজিন টিভির এই মানব কল্যাণে যে কাজগুলো হচ্ছে সেই কাজের ভিডিও। আমরা বিশ্বাস করি আপনারা যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, কারণ এই ভিডিওটি দেখে প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন এই এলাকার সম্বন্ধে, মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে যারা প্রবাস থেকে এসে নিজের চোখে দেখে এটা এখানে উপস্থাপন করেছেন, সেটা আপনারা বিশ্বাস করবেন। তাই এখন বন্যা পরবর্তী সময়ে ত্রাণ থেকে প্রয়োজন হয়ে গেছে জরুরিভাবে তাদের ঘর নির্মাণ করা বা ঘরটি পুনরায় সংস্কার করা। আপনারা এগিয়ে আসেন, সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এখানে আপনারা আরও কিছু মানুষকে আমরা একটু বাইরে যাই। ইনশাল্লাহ এখানে তারা ত্রাণ দিচ্ছেন, প্রায় আজকে 200-র উপরে মানুষকে দিবেন। আমরা দেখছি যে তারা দিয়ে যাচ্ছেন এবং এখানে বাইরে যারা আছেন আমরা তাদের যাও গো, আগে তুমি যাও নাম। যাই হোক, এখানে অনেক মহিলারা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো। এখানে গড় খার বেশি খারাপ? আমার বেশি খারাপ ভাই। আপনার খারাপ? আপনার নাম কিতা? আমার নাম মখলিস মিয়া। আপনার বাড়ি কোন গ্রাম? ও পাটনিপাড়া গ্রাম। পাটনিপাড়া গ্রাম। আপনার পরিবারের মানুষ কয়জন? আমার পরিবারের মানুষ 5 জন। 5 জন। দুজন কজন করেন? ওই একলা একজন। একলা। আপনার মোবাইল নম্বর আছে? জি হয়। 0175 0175 60 60 97 97 283 283। জি হয়। আচ্ছা, পাটলিপাড়া গ্রাম। জি হয়, পাটনিপাড়া গ্রাম। গড় কিতা শুনলাম না আপনার ফাঁকা গড়? জি না, আমার খাসা ঘর ফাঁকা বাসর গুটা। ভাঙ্গি গেছেন? জি হয়, ভাঙ্গি সারান না সামান্য জি ভাঙছে? না, সারা ভাঙ্গিয়া পড়ে গেছে। এখন সহযোগিতার প্রয়োজন নেই? জি হয়, আমার সহযোগিতা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কেটা গো তোমার ঘর আসেনি? আছে বাঙ্গা ঘর ভাঙ্গি গেছে? জি বাঙ্গা। বললাম না ফাঁকা কুটা দি ঘর তোমার? ও বাসাও বাসাই আমার। জি না, ফাঁকা কুটা ফাঁকা কুটা নাই? আটটা আছে এখন, ঠিক আছে। 8টা আছে হয়। ফাঁকা কুটা? জি হয়। আচ্ছা আচ্ছা। তো বেড়া উড়া কি জাত ফাঁকা বেড়া নিয়া? বেড়া কাঁচা বের খাসা ভাঙছে নি বেড়া? ওই করো বাঙ্গা হ্যাঁ? বাঙ্গা বের ই করো গড় বাঙ্গা পড়ছে না? বের না, গড় পড়ছে না, আচ্ছা আচ্ছা। বেড়া গেছে। সাহায্যের প্রয়োজন নেই? জি হয়, দেখো মোবাইল আছে, নম্বর আছে নি? মোবাইল আছে, আনছি না তো নম্বর। কেটা কিতা করবে? তে দিবা কি লাগে? তোমার আছে নাকি মোবাইল নম্বর? মোবাইল নম্বর খারাপ আছে কেন? তোমার মোবাইল নম্বর আছে নি? কই মানুষ? কই নাম্বার সাথে আছে নি? নাম্বার সাথে নিয়ে আসুন। হ্যাঁ, মোবাইল নম্বর আছে নি? নাই। আমার মোবাইল নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বার। হ্যাঁ, ওরা আপনার খারাপ কাছে থাকে নাম্বার? স্বামীর গেছে, এদিকে আসে, এদিকে আসেন। এদিকে। স্বামীর গেছে থাকে। মোবাইল আনি। আপনার নাম কিতা? আনোয়ারা বেগম। ওদিকে আওতে। হ্যাঁ, আনোয়ারা বেগম। কিতা হইছে তোমার ঘর? জি গড় দুয়ার ভাঙ্গিয়া পড়ে গেছে। পড়ে গেছে নি আপনার? জি। ঘর নাই উনি? রাং তেরফাল দিয়া বেড়া দিয়ে আসি। কয়জন মানুষ আপনার? 5 জন। তেরফাল দিবে দিয়া রাস্তা। জি। মোবাইল নম্বর হোকা? নাম কিতা আপনার? 0172 নাম কিতা আপনার? আনোয়ারা বেগম। আনোয়ারা। এটা খান নাম্বার? ও কাল শামিল নাম্বার। তোমার স্বামীর নাম্বার নেই? মইনুদ্দিন। মইনুদ্দিন। জি। আপনার মুখস্থ নেই? জি। হোকা? 0172 0172 53 95 07। 53 95 07। জি হয়। 5316 জি হয়। 16 0 53 হ্যাঁ 53 53 95 95 95 হ্যাঁ 167। 167। আচ্ছা আচ্ছা। দিলা বেরা ফেলা। আবার হোকা নাম্বার? 0175 0175 0172 0172
53 53 95 95 167 167 ফলানো হলা 53 53 ঠিক তো 53 তো কইলাম 53 কোন হলা 93 95 একটা যাই হোক, নাম্বার দিয়েছি, আপনারা যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করছি। হ্যাঁ লইয়ান নাম্বার আসেনি তো, মোবাইল নাম্বার না থাকলে তো নাই, আমরা তো ভিডিও দিচ্ছি, প্রবাসীকে দেখিয়া সরাসরি যদি কেউ সাহায্য করেন তো করতে পারবা না, ব্যাগ পড়ছে আমরা জানি। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, নাম্বার আসেনি খান নাম্বার, তোমার কি দইছে? হ্যাঁ আপনার ছেলে, আপনার ছেলে কইলা প্রতিবন্ধী নাকি দা? তো হে কোনো কাম কাজ করতে পারে না। কইলা প্রতিবন্ধী। ও তো প্রতিবন্ধী, তার এক হাতে তোর বল নাই, কোনো কাজ কাম করতে পারে না। আচ্ছা নাম্বার কও। 017 017 65 35 89 04 65 35 89 04 জি 017 জি 65 35 89 89 04 04। নাম কিটা তোমার? শহীদ আহমদ। যাই হোক, এখানে দেখেন যে এখানে যারা আছেন আপনারা দেখেন যে তারা কিভাবে সাহায্য নিয়ে যাচ্ছেন, এবং এই অসহায় মানুষগুলোকে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেশ বিদেশে যারা আছেন এই ভিডিওটি শেয়ার করবেন, আমরা বিশ্বাস করি। এখানে দেখেন কিভাবে সাহায্য তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। এদিকে এখনও কিন্তু হাওর অঞ্চলে পানি আছে, এই যে দেখেন পানির কোনোভাবেই কমতি নেই, পানি আছে, এদিকে প্রচুর পানি। এই রাস্তাঘাটে পানি কেমন আসিল? কেমন পানি আসিল? হ্যাঁ সাঁতার আসিল, থাকলা গিলাতে স্কুলে গে থাকতো মানুষ জানে। যাই হোক জায়গা তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই এলাকায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত আছে, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা চাইলে এই এলাকায় এসে এই এলাকার মানুষকে সাহায্য করে যেতে পারেন, কারণ এই এলাকাটা হচ্ছে সিলেট জাফলং সড়ক, যেটা চিকনাগুল বাজারে এসেই কিন্তু আপনারা এই মানুষগুলোকে পাচ্ছেন। তবে প্রচণ্ড গরমের মধ্যে সহ্য হচ্ছে না মানুষ, এই গরমের মধ্যেও তাদের একমুঠো খাবারের জন্য এখানে চলে আসছেন। আজকে ডারগেনহাম জামে মসজিদের ত্রাণ সামগ্রী, এই ভিডিওটি শেয়ার করবেন সবাই, যাতে এটা দেখে লন্ডনে আরও মসজিদ আছে, সেই মসজিদগুলো এভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।